চাকরি চাইতেই যাক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে তাদের গায়ে কিন্তু একটা ট্যাগিং থেকে যাবে, লেবেলিং থেকে যাবে, যে এটা হচ্ছে অটোপাস ব্যাপার। অটোপাস ব্যাপারটা আসলে যে ক্ষতিটা হবে, এটা শিক্ষা যেটা জাতির মেরুদণ্ড, এটা পুরো নষ্ট করে দিবে। এই পুরো ব্যাচের ছাত্রছাত্রীদের যে একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত ফেলে দিয়েছে, সেটাও কিন্তু বিবেচ্য। এত তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়াটা সত্যি প্রশ্নবিদ্ধ। আমাদের যে আহত ভাই বোনেরা আছেন তাদের বিষয়টা একটু বিশেষ বিবেচনায় রেখে আমরা অন্য যে আমাদের সন্তানরা আছে তারা আসলে পরীক্ষায় বসুক। আমরা আসলে চাই যে আমাদের যে আহত ভাই বোনেরা আছেন তাদের বিষয়টা একটু বিশেষ বিবেচনায় রেখে আমরা অন্য যে আমাদের সন্তানরা আছে তারা আসলে পরীক্ষায় বসুক। পরীক্ষায় বসলে আমরা আসলে সত্যিকারের মেধাবী যে মেধার সংস্কৃতি গড়ে তুলতে চাই, মেধাই আসলে সব জায়গায় টিকবে। আমরা যেটার জন্য এত আন্দোলন করলাম সেটা না হলে অনেকটা কি বলে এটা একটুখানির জন্য একটা আসলে আমাদের এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আমরা আসলে কি চাচ্ছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেউ কেউ এই ব্যবস্থাও নিতে বলেছেন যে বাকি সাবজেক্টগুলোতে কোনো বিশেষ ধরনের বিবেচনা যুক্ত করা যায় কিনা পরীক্ষার পরে মূল্যায়নের ক্ষেত্রে, সেটাও আসলে নানা পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে, শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু পরীক্ষা হবে না অলরেডি। এই পুরো ব্যাচের ছাত্রছাত্রীদের যে একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত ফেলে দিয়েছে, সেটাও কিন্তু বিবেচ্য। সমস্ত মিডিয়াতে অটো পাস বলে একটা ব্যাপার ব্যাপকভাবে চাউর হচ্ছে, যদিও তারা অলরেডি 7টা পরীক্ষা দিয়েছে। ছাত্রছাত্রীরা আমাদের ছেলেমেয়েদের কিন্তু এই মানে এই বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে পারি না, কারণ তাদেরকে কিন্তু জীবনের প্রতিটা ধাপে মূল্যায়নের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হবে। আর যেটা একটু আগে আজম বললেন যে এই যে অটোপাস, মানে অটোপাস এইটা তো একটা বিশাল, মানে সারাটা জীবন কিন্তু তারা যেখানেই যাক না কেন, যে কোনো ক্ষেত্রেই চাকরি চাইতেই যাক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে তাদের গায়ে কিন্তু একটা ট্যাগিং থেকে যাবে, লেবেলিং থেকে যাবে, যে এটা হচ্ছে অটোপাস ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা ওইখানে, যখন দুপুরবেলা সিদ্ধান্ত নেওয়া হলো যে 50 নম্বরে স্বল্প নাম্বারে পরীক্ষা নেওয়া হবে, তার 4 ঘন্টা পরেই কেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো? এত তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়াটা সত্যি প্রশ্নবিদ্ধ। আমি মন্ত্রণালয় এবং উপদেষ্টাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কেন 4 ঘন্টার মধ্যে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন? একটা সিদ্ধান্ত যখন উপদেষ্টারা সকলে মিলে, শিক্ষা উপদেষ্টা সকলে মিলে নিলেন যে 50 নম্বরের সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার সময় পরিবর্তন করা হলো, সেটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত ছিল, কিন্তু তার 4 ঘন্টা পরেই কেন পরীক্ষার সিদ্ধান্ত বদলানো হলো? এই আন্দোলন বৈষম্য বিরোধী হওয়ার আগে এটা কোটা সংস্কারের আন্দোলন ছিল। কিসের ভিত্তিতে? মেধার ভিত্তিতে। আমরা যদি মেধার ভিত্তিতে একটা আন্দোলন শুরু করে একটা গণঅভ্যুত্থান সফল করে রাখি এবং সেই সফলতার ফলে যদি এই সরকারটা গঠন হয়, তখন মনে রাখতে হবে এটা আমাদের মেধার ভিত্তিকে গুরুত্ব এখনো দিতে হবে, ওটা বাতিল দেওয়া যাবে না। অটোপাস ব্যাপারটা আসলে যে ক্ষতিটা হবে, এটা শিক্ষা যেটা জাতির মেরুদণ্ড, এটা পুরো নষ্ট করে দিবে। এবং মনে রাখতে হবে যে গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্রের প্রতিটা কাঠামোর মধ্যে যে ফ্যাসিবাদী রূপটা তুলে ধরেছে, এটা 16 দিনের মধ্যে যাবে না। আমার অনুরোধ, বর্তমান যে সরকার যেটা করতে হয়েছে, যেটা শিক্ষক, যেটা ছাত্রদের এবং অভিভাবকের আন্দোলনের বেসে তৈরি হয়েছে, সেইটা প্লিজ সবার দিকে তাকিয়ে, আপামর জনতার দিকে তাকিয়ে এবং শিক্ষক আমাদের কোমলমতি ছাত্রদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এইটা পরিবর্তন করবেন প্লিজ। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে।